দিলাম, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। আর তওবা করা ডেলি শুধু একটা কাজ, ডেলি যদি দুটা কাজ করলো, সকাল বিকাল আল্লাহর কাছে তওবা করলো আর 5 ওয়াক্ত নামাজ পড়লো, বাস কমপ্লিট। আর রমজানে রোজা রাখলো। কিন্তু আফসোস, ধনাঢ্য সমাজকে তো কিছু কিছু দেখা যায়, কিন্তু আমার গরিব সমাজকে, শ্রমিক পেশার সমাজকে নামাজে দেখা যায়। অথচ এটাই জান্নাতের চাবি ছিল। আফসোস আফসোস, 24 ঘন্টা আল্লাহর তাকুব করি, আর ওই আল্লাহ ডাকে আমাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নামাজ জান্নাতের চাবি, চাবি দেওয়ার জন্য ডাকে আমাকে, 24 ঘন্টা নিষ্পাপ রাখার জন্য ডাকে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিসের আলোকে লেখা দেওয়া যায় ও নিষ্পাপ। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে ঢুকতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হতে দেরি হয়। যদিও ওলামাদের মতানৈক্য আছে, কিন্তু আমি মতানৈক্য আছে সগীরা না কবিরা, আমি ওনাদের পক্ষে যে কবিরা গুনাহ পর্যন্ত মাফ। কেননা নামাজের ভিতরে ইস্তেগফারও আছে। কি আছে? যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরে লেখা দেওয়া যায় ইসলামে হাদিসের আলোকে ও নিষ্পাপ। যে রমজানের ঠিকা যায় আরেক রমজানের রোজা রাখে, ওকে লেখা দেওয়া যায় নিষ্পাপ। চলেন আজকের থেকে 2টা অভ্যাস করি, পারবেন? কিন্তু প্রথমে তওবা করে নিতে হবে। পারবেন তওবা করতে? পাক্কা না? দুনিয়া দিয়ে খুশি হয়ে গেলেন? কোরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। হায় আল্লাহর জন্য কথাটা, শব্দটা শোভনীয় না। শোভনীয় হলে আমি বলে দিতাম, আবার বললে ওলামা আঙ্গুল উঠায় দেয় কিনা। আল্লাহ মনে হয় আমাদের দিকে তাকায় আফসোস করে বলতেছে, আরাদিতুম, ও বন্ধুর উম্মত, তোরা এই পচা দুনিয়া পেয়ে রাজি হয়ে গেলি। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন